এটাই প্রথম বাংলাদেশের 8টা স্ট্যাম্প, কিন্তু সবগুলোই ছাপা হয়েছিল লন্ডন থেকে। উত্থান, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সহ যাবতীয় বিষয়ে প্রকাশিত ডাকটিকিট যে একটি দেশের মুখচ্ছবি হতে পারে তারই বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে একটি সংকলনের মাধ্যমে। শখের বশে সংগৃহীত ডাকটিকিট বর্তমানে ভাণ্ডারে পরিণত হয়ে আছে। এমন দুঃসাধ্য কাজটি করেছেন রংপুর নগরীর গুপ্তপাড়া এলাকার বাসিন্দা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার উপপরিচালক অডিট সৈয়দ আহমেদ জায়েদ। কি দেখছো মা? ডাকটিকিট। এগুলা কার? বাবার। বাবা কি করে এগুলা? সংগ্রহ করে। বছরের পর বছর ডাকটিকিটগুলো কিভাবে বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক অনুষঙ্গ নিয়ে প্রকাশিত হয়েছে, কিভাবে বাংলাদেশের ভৌগোলিক সীমানা চিহ্নিত হয়েছে, রক্ত সমুদ্রের উপর দিয়ে কিভাবে স্বাধীন বাংলাদেশ রচিত হয়েছে, প্রকাশিত ডাকটিকিট সংগ্রহ শেষ অবধি হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের পাঠ। আসলে স্টাম্প বিষয়টা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য, কিন্তু এটা বর্তমানে ভার্চুয়াল সময়ে এই দেশে যে এই স্টাম্পের যে ব্যবহার এগুলো মানুষ কিন্তু ভুলে যাচ্ছে, দিন দিন মানুষ ভুলে যাচ্ছে। সেই জায়গাটায় আমাদের সহকর্মী জায়েদ আহমেদ তিনি এইটা সংরক্ষণ করে এটা নতুন প্রজন্মকে জানান দেওয়ার যে প্রচেষ্টা, তার যে জানানোর যে আকাঙ্ক্ষা এবং যে তার যে চেষ্টা, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো, ধন্যবাদ পাওয়ার মতো। যারা যায় ডাকটিকিটের এই সংগ্রহশালাকে সমৃদ্ধ করতে এবং তা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ইতিমধ্যে জায়েদ ডাকটিকিটে বাংলাদেশের মুখচ্ছবি নামে একটি সংকলনও প্রকাশ করেছেন। সেই সংকলনের শুরুতেই মুক্তিযুদ্ধ স্বাধীন দেশ উপশিরোনামে সংগৃহীত ডাকটিকিটের ছবি সন্নিবেশিত হয়েছে বিশেষ গুরুত্ব বিবেচনা করে। এরপর বাংলাদেশের মহানায়ক উপশিরোনামে আরেকটি অধ্যায়, যে অংশে স্থিরচিত্র আর বর্ণনায় বঙ্গবন্ধু উঠে এসেছে। দ্বিতীয় অধ্যায়ে ডাকটিকিট স্মারকে বাংলাদেশের মানচিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় কবি, লোকজ, জীবন, উৎস, ক্রিয়া, প্রকৃতি সহ নানা বিষয়ে আলোকপাত করা স্মারক ডাকটিকিট সমূহ যেন বাঙালি জীবনের আবেগ ঐতিহ্য বহন করছে যুগ যুগ ধরে। ছোটবেলা থেকেই পরবর্তী সময় এসে দেখলাম যে আসলে এই প্রজন্মের ছেলেগুলোরা স্ট্যাম্প সম্পর্কে যে ধারণা এটা তাদের মধ্যেই নেই। ইলেকট্রিক মিডিয়ার যুগে সবাই মেইল, তারপরে ফেসবুক কিংবা ভাইবার এগুলো নিয়ে আসছে, কেউ চিঠি লেখে না, যে কারণে বাচ্চারা স্ট্যাম্প সম্পর্কে আর জানেও না, তাদেরকে লিখতে হয় না। আর যদি চিঠি না লেখে স্ট্যাম্প সম্পর্কে জানা, আমার মনে হয় না যে জানা সম্ভব তাদের। এখন বইটা পেলে হয়তো তারা ওই ডাকটিকিট কি, এত সুন্দর সুন্দর যে ডাকটিকিট মানে বাংলাদেশে আছে এবং ডাকটিকিট হলো একটা দেশকে রিপ্রেজেন্ট করে, সেটা তারা জানুক। বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে ডাকটিকিট সংগ্রহ করার প্রবণতা তেমনটা নেই। তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ডাকটিকিট সংগ্রহকে শখ হিসাবে উৎসাহিত ও গ্রহণযোগ্য করার জন্য এটি ক্ষুদ্র প্রয়াস বলে মনে করেন এই ডাকটিকিট ম্যান। জিএম জয়, প্লাস টিভি 24। প্লাস টিভি 24, সম্ভাবনায় প্রতিক্ষণ।